উপস্থিত, যাদেরকে নিয়ে আজকের আয়োজন, বিভিন্ন পর্যায়ে যারা ট্রেনিং প্রাপ্ত হয়েছেন, সম্মানিত প্রশিক্ষণার্থীবৃন্দ, এখানে উপস্থিত আছেন সহকারী কমিশনার ভূমি অফিসার ইনচার্জ শৈলকুপা থানা, উপস্থিত আছেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এবং জাতীয় মহিলা সংস্থা শৈলকুপা শাখার বিভিন্ন ট্রেডের প্রশিক্ষকবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে আমি সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকের এই দিনটি আমি বলবো যে আপনাদের আমার সামনে যারা আছেন সবার জন্যই অত্যন্ত খুশি এবং আনন্দের একটি দিন, কারণ আপনারা অনেক দিন ধরেই কিন্তু এই ভাতার জন্য অপেক্ষা করছিলেন। অনেকের মধ্যে এরকমও ছিল যে এই টাকাটা আসলে আমরা পাবো কি না। আমার কাছেও কয়েকজন আসছিলেন যে তাদের মধ্যেও একটা সন্দেহ ছিল যে এই টাকাটা এতদিন কেন দেরি হচ্ছে, আমরা কেন পাচ্ছি না। আসলে যেহেতু সরকারি একটা প্রতিষ্ঠান, তো সরকারের কাছ থেকে বরাদ্দ যখন আমরা পেয়েছি তখনই কিন্তু আপনাদের জন্য এই আয়োজনটা আমরা করেছি। তো আপনারা যারা সামনে আছেন তারা বিভিন্ন ট্রেডে কিন্তু প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছেন। তো যেটা আমি বিশ্বাস করি, যারা ট্রেনিং প্রাপ্ত হয়েছেন তারা বাস্তবে সেই প্রশিক্ষণপ্রাপ্ত জ্ঞানটা কাজে লাগাচ্ছেন। এটা আমি কখনোই মনে করতে চাই না যে কেউ ট্রেনিং করেছেন কিন্তু বাসায় বসে আছেন, সেটা কাজে লাগাচ্ছেন না। এটা আমি আশা করি না, আমি এটা বিশ্বাস করি যে আপনারা সবাই কাজ করছেন। কারণ দেখেন যে এখানে কিন্তু 350 ছেলেদের নিয়ে কিন্তু কোনো অনুষ্ঠান হয়নি এবং হয়ও না। একদম স্পেশালি মেয়েদের জন্য কিন্তু এই যে ট্রেনিং সেশনগুলো, সরকার প্রকল্পগুলো সরকার আয়োজন করে থাকে। তার কারণটা কি? কারণ হচ্ছে মেয়েদেরকে এগিয়ে নিয়ে আসা একদম তৃণমূল পর্যায়ে। কারণ আপনারা যখন বিভিন্ন ট্রেডে নির্বাচিত হয়েছেন, আপনারা কিন্তু যারা আসছেন সবাই কিন্তু সেই তালিকাভুক্ত হতে পারেননি, সবাই কিন্তু প্রশিক্ষণে আসতে পারে নাই। আপনার সাথে এমনও হয়েছে যে আমরা নিব 250 জন, হয়তো 400-500 জন অ্যাপ্লিকেশন হয়েছে, সেখান থেকে বাছাই করে কিন্তু আপনাদের নিয়ে আসা হয়েছে। এক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি কি প্রায়োরিটি দিয়েছি, যারা একটা প্রশিক্ষণ নিয়েছেন তাদেরকে আমরা বাদ দেওয়ার চেষ্টা করেছি, যাতে একজন ব্যক্তি বিভিন্ন জায়গায়, মানে একজন ব্যক্তি যাতে বিভিন্ন ট্রেনিংয়ে প্রশিক্ষণপ্রাপ্ত যাতে না হন, মানে বিভিন্ন ইয়েতে যাতে না থাকেন। আমরা চেষ্টা করেছি যারা একদমই দরিদ্র আছেন, যারা বিধবা আছেন, যাদের পারিবারিক অসচ্ছলতা আছে, তাদেরকে এই সুযোগটা দেওয়ার জন্য, কারণ তারা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে এবং নিজেরটা নিজে চালাতে পারে, প্লাস হচ্ছে নিজের পরিবারের জন্য যাতে কোনো একটা ইনকাম সোর্স যাতে তারা সেখানে কন্ট্রিবিউট যাতে করতে পারে, তারা ইনকাম সোর্সের মাধ্যমে। আপনারা সামনে যারা আছেন, আমার মহিলা বিষয়ক কর্মকর্তা যিনি আছেন, আপনারা হয়তো অনেক ক্ষেত্রেই তার সাথে পরিচিত, কারণ আপনাদের বাছাই প্রোগ্রামগুলোতে সাধারণত